আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا ইব্রাহিম আমার ঘর নির্মাণ করা শেষ হয়ে গেছে তোমার দায়িত্ব শেষ এখন তোমার একটা দায়িত্ব আছে তুমি পাহাড়ের উপরে চড়ো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে পরিমত প্রস্তুতি নিচ্ছেন আল্লাহ বলতেছেন ইব্রাহিম আকাশের নির্মাণ করা হয়ে এই পাথরগুলো এসেছে এই পাথরগুলো তুমি দৃষ্টি করতে নাও ওই পাহাড়ের উপরে তুমি শুনে বলো পাহাড়ের উপরে বসে তোমার দাঁড়িয়ে শুনে বলো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ও রব্বি কারীম পাহাড়ের উপরে দাঁড়িয়ে না একটু বসে শুনে বলে জমিনে প্রস্তুতি করে যাবে আল্লাহ বলে মামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্না আল্লাহু আকবার পাথর ছুঁড়ে মারতে তোমার ওই পাথরগুলো গোটা পৃথিবীর জমির মধ্যে ছিটিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাই আল্লাহ প্রমাণ দেখে গেছেন আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন আবু সাহেব ইয়া শাইয়া আসবা ওয়ালিদ ইবনে মুগিরা 1400 এরা যখন কিরাম করে ফেলেছে মক্কা থেকে মদিনায় যাইতে দিবে না গোটা বাড়ি কিরাম করে ফেলেছে আল্লাহর নবী ওই পানিকে তার বিছানায় শোয়া দিয়া সংক্ষিপ্ত বললাম আল্লাহর নবী যখন বাইর হবে আল্লাহ এটা করে আল্লাহ সুবহানাহু দিকে কিরাম করে ফেলেছে আমাদের দেবে কবুল করে ফেলবে আল্লাহ বলে নবী করো আমি এক ফুট পানি মাটি আপনি নিয়ে শুয়ে মারেন আল্লাহ নবী বলেন ও মাহমুদ এক ফুট মাটি অথবা পানি নিয়ে শুয়ে মারি কি হবে আল্লাহ বলে আমা রামাইতা ইন রামাইতা ওয়ালা কিন্না ও নবী আপনি শুধু হাতে দিয়া আপনি শুধু তাদের মুখের মধ্যে নিক্ষেপ করবেন সমস্ত কাফিরদের সুদের মধ্যে ঢুকে যাওয়ার দায়িত্ব আল্লাহ আর তুমি পাহাড়ের দাঁড়িয়ে শুনে ভালো তাই আল্লাহ থেকে বলেছেন শুনে গেছে আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে ওই পাথরগুলো পৌঁছায় দিয়েছে যেখানে যেখানে এই পাথরের কণাগুলো পড়েছে এমন পর্যন্ত ওই জায়গায় অবশ্যই আল্লাহর দ্বারা নির্মাণ হবে ও আমার মুসলিম ভাইরা শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইব্রাহিম পাথর তো ছয় বর্ষে হয়ে গেছে তুমি দুই কানের মধ্যে শাহাদাত ঢুকাও আল্লাহু আকবার দুই কানের মধ্যে শাহাদাত ঢুকাও আযান দাও আহ্বান করো আমার ঘরের মানুষকে আহ্বান করো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ আমার মুখের আওয়াজ তো পাহাড়ের কিছু যাবে না আল্লাহ বলে ইব্রাহিম তুমি আযান দাও সমস্ত মানুষের কানের মধ্যে তুমি আযান পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আহ্বান করলেন ওয়া'আযিম ফিন-নাসি বিল-ফাতহি কালিজাতাহু ওয়া-'আলা কুল্লি মু'মিনিন ইয়াহদিনা মিন কুল্লি ফাতহিন 'আযীম আল্লাহু আকবার আমি একটা আল্লাহর ঘর নির্মাণ করেছি ওই ঘরের মধ্যে আল্লাহ আপনাদেরকে আহ্বান করছে তোমরা যাদের সামর্থ্য আছে ওই ঘরের ঘর পর্যন্ত পৌঁছিয়ে ঘরের মালিকের মদত করো কাল ইয়াকুবু ওই ঘরের মালিকের মদত করো তোমাদের জন্য এবং আহ্বান দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম আর সকল পৃথিবীর মানুষের কাছে আল্লাহ পৌঁছায় দিলেন এমনকি রুহের জগতে যারা আছেন তাদের কাছে আল্লাহ পৌঁছায় দিলেন এবং সাথে সাথে যারা লাভবাহিক লাভবাহিক করেছে অবশ্যই মৃত্যুর আগে সে অবস্থা করে করবে না
জানি না আমাদের কানে বসেছে কিন্তু আশাবাদী আল্লাহ তোমার আল্লাহ আসলে এই হাত দিয়ে যতদিন পর্যন্ত শুনতে পারবো না ততদিন পর্যন্ত মালাকুল মওত পাঠায় দিয়ে পাবে বলতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন। এখন হজ করার ব্যাপারে একটা নিয়ম আছে, অনেক ভাই আছে একবার হজে যায়, আমার কি করা যায়, আমার পরের বছর আবার হজ কয়বার হজ একবার, এমনকি মার জন্য আমার জন্য চলে যায়। আমি মনে করি মুহাদ্দিসিন ইমাম তারা বলেছেন প্রায় 75% মুহাদ্দিস তারা বলেছেন আমার জন্য টাকা খরচ করে দিই আমরা হজ আদায় করতে যাও, ওই টাকাটা তুমি অবহেলিত অসহায় ফকির মিসকিন এমন কোনো লোক তুমি তোমার সামনে করে খুঁজে পাও, ওই টাকাটা তাকে দিয়ে দাও। কিন্তু আল্লাহর ঘর নির্মাণ হচ্ছে, ওই টাকাটা তোমার ভাগ নামে বাবার নামে তুমি আল্লাহর ঘরে দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবার কবরটাকে জান্নাত থেকে ফেরদাউস করে দেন। অথচ করে কি আবার অনেকে আছে প্রতি বছর মারা যায়, তাহলে মারা যাবে কি নফল, মারা যাবে কি নফল। আল্লাহ নবী কয়টা উমরা করেছেন জীবন দশায়? আমাদের ভাড়ারও চিন্তা করি না, সোনারও চিন্তা করি। আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার উমরা করেছেন, একবার হজ করেছেন। আর বিদায় হজ নাম শুনে না ভাই, এই বিদায় হজটাই নবীজির প্রথম হজ। বিদায় হজটা নবীজির প্রথম হজ, জীবনে নবীজি প্রথম হজ একবার করেছেন, উমরা একবার করেছেন। আমরা এত টাকা বলা প্রত্যেক বছরে আমরা হজ চলে যাই উমরা, অথচ প্রতিবেশী না খেয়ে মারা যাচ্ছে, প্রতিবেশী অসুস্থতার কারণে যারা দড়ি দিয়ে চিকিৎসার অভাবে যারা জমিতে মারা যাচ্ছে, পুষ্টি আত্মহত্যা করতেছে, টাকার অভাবে তার সন্তানকে বিবাহ দিতে পারতেছে না, টাকার অভাবে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যাচ্ছে, এগুলো খোঁজ না করে আমরা এখানে নামাজ পড়ে 14 বার হজ করে আসি, বা ওরা দেখাচ্ছে আমি আসি কিন্তু ভাই আছে না, এখানে হতো নাই, অন্য জায়গার কথা আমি বলতেছি। আমার মুসলমান ভাইরা, আপনার আমার যদি সামর্থ্য আল্লাহ দেয় একবার হজ করে আসবো, কয়বার? বাদবাকি পাড়া প্রতিবেশী অসহায় অবহেলিত এতিম এমনকি অনাথদের পাশে আমরা দাঁড়াবো, আমরা চাইবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই নফল হজের চেয়ে আপনার ওই দানটা কবুল করে নেবেন। ইন্না সালাতা লা তুফি আনহু ওয়া তারফা আল্লাহ যদি আপনার উপর খুশি হয় টাকা দিতে হয়, আমার উপর টাকা দিতে খুশি হয়, আপনি আল্লাহর নামে 50,000 টাকা অথবা 60,000 টাকা সদকা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়, আল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ ইনশাআল্লাহ। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ তিনি নবীজির একজন আশিক ছিলেন, নবীজির একজন আশিক ছিলেন, তিনি মদিনায় ছিলেন। তিনি চিন্তা করলেন আমি এবার উমরায় যাব, কাবা শরীফ তাওয়াফ করতে। এই রাত্রে মধ্যে তিনি সঙ্গে নিয়ে আজরাইল আলাইহিস সালাম তাকে ইমাম মালিক রাহমাতুল্লাহ তিনি জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ফেরেশতা আজরাইল, আমি কি কতদিন বাঁচবো? ওই টাইম তুমি আমাকে নির্ধারণ করে দিয়ে যাও, আমি যদি উমরায় যাই আর উমরায় গিয়ে যদি মক্কায় আমার হয়, আমি মক্কায় থাকতে চাই না, আমার বলের নবী থেকে শুনে আসছে মদিনায়, আমি ওই মদিনায় আমি থাকতে চাই। ইমাম মালিক যেমন নবীজির আশিক ছিলেন, তিনি যতদিন সামান্যের হওয়ার পর থেকে যতদিন তিনি দেখছিলেন মদিনায়, ততদিন পায়ের তাদের বসতের চামড়াগুলো বসে বসে অসংখ্য পানি যখন গরম হয়ে যেত, পায়ের তাদের চামড়াগুলো
তারপর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি স্যান্ডেল পায়ে দেয় নাই। তার শাগির্দরা জিজ্ঞাসা করতে হুজুর আপনার স্যান্ডেল থাকতে কোথায় টাকা বলে টাকা দাও। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার মনে হয় আমার নবী আমি যেখানে কোথাও স্যান্ডেল পাইছি পা ফেলাবো আমার মনে হয় ওই জায়গায় আমার নবী পা পড়েছে। আমি ছোট্ট মানুষ মানে আমি কেমনি আমার পায়ে জুতা দিয়ে ওই জায়গায় পড়ব কি আসে তিনি চিন্তা করলেন না। তখন আজরাইল আলাইহিস সালাম সঠিক ভাষায় তাকে দেখাইলেন দুই অথবা তিন অথবা পাঁচ দুইটা আঙ্গুল অথবা পাঁচটা আঙ্গুল অথবা তিনটা আঙ্গুল তাকে দেখাইলেন। ঘুম ভেঙে গেল সকালের পর বললেন নামাজের পর তার শারীরিক করলেন আমি এরকম স্বপ্ন দেখেছি কিন্তু স্বপ্নের ব্যাখ্যা বলতে পারতেছি না। সে সময় মুহাদ্দিস আইসুল মুফাসসিরিন হযরত মুহাম্মদ ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নের ব্যাখ্যা জানতেন। সুবহানাল্লাহ। সে সময় সবচেয়ে বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যা দিতেন মুহাম্মদ ইবনে শিরিন রাহিমাহুল্লাহ। তার কাছে চলে গেলেন শাগির্দ গিয়ে বললেন একজন স্বপ্ন দেখেছে কিন্তু নাম বলা নিষেধ নাম বলা নিষেধ। একজন স্বপ্ন দেখেছে আজরাইল তার সঙ্গে কথা বলছে ওইটা অথবা তিনটা অথবা পাঁচটা নাম দেখাইছে। সে স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করেছে আমি কয়েকদিন বাঁচবো আমার সময়টা নির্ধারণ করে দিয়ে দাও। আজরাইল কোনো কথা বলে নাই দুই অথবা তিন অথবা পাঁচ আমি দেখাই চলে গেছে। ওই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? মুহাম্মদ ইবনে শিরিন রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বলেন ওই স্বপ্ন কে দেখেছে বলো? তিনি বলেন নাম বলা যাবে না। মুহাম্মদ ইবনে শিরিন বলে তুমি নাম না বলতে পারো আমি বলে দিচ্ছি এই স্বপ্ন হযরত ইমাম মালিক সাহেব দেখতে পারে না। আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার। কি রকম ইতিহাসে মদিনায় কি দেখছে এই জন্য মদিনায় যারা যাইতে চায় বাংলাদেশের যদি আসার মত হয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা লাশটা জান্নাতুল বাকিতে নিয়ে যেতে পারে না। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়াটি যদি পাঁচখানা নামাজে পড়ে কেউ যদি তেলাওয়াত করে সে যদি বাংলাদেশে মারা যায় ওই লাশটি আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর দেশে জান্নাতুল বাকির মধ্যে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। কি বড় করতে পারবো না ভাই? আমার সাথে সাথে বলে আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহু আকবার। ও মুসলমান ভাই এটা তো ইমাম মালিকের কথা বললাম রহমাতুল্লাহি আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর কথা একটু শুনতেন না। তিনি কেমন নবীজির আশিক ছিলেন। তিনি আবার একবার মক্কায় চলে গেলেন উমরা করতে। কয়বার? কেমন একবার উমরা করতে গিয়া আমার যে খাদে আছে ওই খাদেকে জিজ্ঞাসা করলেন ও ভাই খাদে আমি তো আবার এসেছি আল্লাহর ইবাদত করার জন্য তুমি কি আমাকে অনুমতি দিবা? কাবার ভিতরে আমি ঢুকতে চাই। আল্লাহু আকবার। ওই খাদে আপনি যে গোটা বিশ্বের বিখ্যাত ইমাম আযম এজন্য আপনাকে পারমিশন দেওয়া হলো আপনি ঢুকেন। ওনার জীবনের মধ্যে এসেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাবার ভিতরে ঢুকলে দক্ষিণ দিক মুখ করে এক পায়ে উপরে ভাবে আমাদের মধ্যে উম্মে পাকুল কারীম খতম করে দেয়। আমার ভাইরা আবার যদি আরেকবার করে আবার কোরআন পড়ে দুই রাকাত নামাজের মধ্যে এক খতম কোরআন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শেষ করে দেয়। শেষ করার পরে তিনি যখন চলে আসবেন ইরাকে কুফা মদিনা ভাষা ছিল ওমর ভাইরা ইমাম মালিক রহমাতুল্লাহর সঙ্গে দেখা হয়ে যায়। ইমাম মালিক রহমাতুল্লাহ তিনি চিনতে পারেন নাই। তিনি
ইতিহাসের মধ্যে হাদিস পড়া আছে পাশে গিয়া ইমাম আহমদ রহমাতুল্লাহ বসে পড়লেন ইমাম মালিক রহমাতুল্লাহ ছাত্রদের দিকে একটা প্রশ্ন করলেন কেউ বুঝতে পারে না কঠিন প্রশ্ন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ পাশে বসা আবু হানিফা রহমাতুল্লাহ একটা খারাপ ছাত্রকে যে কখনো প্রশ্নের অ্যানসার দিতে পারে না তাকে লক্ষ্য করে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বাবা তুমি তোমার হুজুরের প্রশ্নের উত্তর দিয়ে দাও খারাপ ছাত্র ব্রেন মাইন্ড করে তিনি দাঁড়িয়ে ইমাম মালিক রহমাতুল্লাহ হুজুরের কঠিন প্রশ্নটা তিনি উত্তর দিয়ে দিলেন ইমাম মালিক রহমাতুল্লাহ বললেন ও আমার ছাত্র তুমি সঠিক ভালো কথা সহজ উত্তর দিতে পারবা আজকে কিভাবে এরকম কঠিন প্রশ্নের উত্তর দিলা তিনি দেখতে পারলেন আপনার পাশে যে হুজুরি বসা আছে ওই হুজুরি আমাকে শিখাই এসেছে ইমাম আবু হানিফা কি উঠে গেছেন শুধু বলতে বলছে বাবা তুমি বলো আল্লাহু আকবার ইমাম মালিক এরা কি চিন্তা আর বাকি রইলো না এটাকে বলে ও ভাই তোমার ভাষা কোথায় তখন তিনি বললেন আমার ভাষায় কি বসা নাম কি তিনি বললেন নুমান ইবনে সাবির নুমান ইবনে সাবির ইমাম মালিক করে আছে উঠে গেলেন উঠে গিয়া ইমাম আবু হানিফা বললেন ও বাবা আমার নাম নুমান ইবনে সাবির মানুষের আমাকে চেনে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে ইমাম মালিক রহমাতুল্লাহ তিনি হাত ধরে করে ইমাম আজম আপনি আমাদের বড় ইমাম তিনি বসে নামাজের পড়াইতে চায় ইমাম মালিক বলে কি আছে তাড়াতাড়ি যাও আমাকে তাড়াতাড়ি পড়াইতে আমাকে আল্লাহু আকবার ইমাম মালিক বলে এত তাড়াতাড়ি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন ওই কুফা থেকে 3 দিন হলো আমার মক্কায় আসা কয়দিন 3 দিন ধরে আমি সব পয়সা করে নাই ইমাম মালিক বলেন কেন করেন নাই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলে যেখানে একটু সময় দেওয়া করতে চাই আমার খেয়াল হয় আমার নবী দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলেন আবু হানিফা আমি পেশাব পায়খানা করে বেয়াদবি হয়ে যাবে এইজন্য আমি পেশাব পায়খানা করে আমি দুবাই গিয়ে পায়খানা করব এই নবীজি আসলে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ফজরের উঠে এশার নামাজ পড়তে আবার এশার উঠে ফজরের নামাজ পড়তে একদিন দুই দিন নয় 40 বছর ধরে কয় বছর তিনি হলেন আমাদের বড় ইমাম আজম রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে বড় বড় করা তার ভাষা সম্মানিত আমার ভাইরা আমাদেরকে ঘুরিয়েছে যাইতে হবে কি হবে না যদি যাইতে হয় তাহলে ওই হাসি থাকার দরকার আছে না মহব্বত থাকার দরকার আছে না শুধু মুখে না অন্তরে যদি অন্তরে থাকে অথবা আমরা সবাই নৈতিক অন্তরে রাখি আমি আজকে বলবো অনুকূল মধুহার করে এই গানগুলো বলবেন হুজুরকে আমরা অন্তরে রাখবো অন্তরে যারা রাখবে তাদের মুখে আমি দাঁড়িয়ে দিতে চাই পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন সম্মানিত মুসলমান ভাইরা দেখেন অনেক দিন ভর্তি ক্লাস নাই তাই তারা হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন তিনি গরম করেন আমরা করব না কিন্তু আমরা কখনো দুনিয়ার মধ্যে যখন বাড়ি করা হয় সবচেয়ে দামি গাড়ি নেওয়ার চেষ্টা করি দামি বাড়ি মারার চেষ্টা করি কিন্তু আমি মারা গেলে আমার কুশল বিবেকে আমাকে কাপড় কিনাবে কে আমার কবর খনন করবে কে আমার জানাজা পড়াবে কে এরকম চিন্তা কখনো আমরা করি ভাই যদি করতাম আমি ভালো করে যাইতাম ও ছেলেরা তুমি মানুষের মতো মানুষ হও ইমানদার হও নামাজি হও মুত্তাকি হও তুমি আমার পড়াইতে এরকম কেউ করি উপযুক্ত ছেলে আমার থাকতে মৌলবী সব সাহিত্য নামাজ পড়াইতে হয় ও ভাই
আল্লাহ সারাটি জীবন আপনি চলাইছে 2 বছর 3 বছর ধরে চলাইছে আল্লাহু আকবার কিছু করার আছে কিছু করার আছে আর আপনার চুগলি বাবা আপনাদের যাবে তাকে বলতে হবে না তাই বলতে চোখের পানি চলে আসবে ওই চোখের পানি নাকের গুনাহ কাছে আসা রাখি আমার আল্লাহ মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে ডাক্তার না ইঞ্জিনিয়ার হয়েও আপনার সেটা কারণ ওই মধ্যে স্থির হওয়া যায় মৃত্যুবরণ করবেন তার আগে সন্তানকে দেখে বলতেছে ও সন্তানরা তোমার বড় বড় মহাদেশ আল্লাহ ভাইসা শিখায় কিন্তু আমার জানা সে করবে যার তিনটে থাকবে এক নম্বর জীবনে স্বাভাবিক মহাত্মা থেকে নিয়ে জীবনে প্রথম তাকবীরা উলা শুনে নাই তাকবীরা উলা কাকে বলে ইমাম সাহেব আল্লাহু আকবার যেমন শুরু হয়ে গেল সালাম কেরাত শুরু হয়ে গেল শেষ হয়ে গেল রুকুতে যাওয়ার আগ পর্যন্ত তাকবীরা উলার সময় থাকে ও সালাম তাকবীরা উলা বাকি রাখে নাই ফেল হয় নাই বাদ যায় নাই এক নম্বর দুই নম্বর গোল আসরের নামাজের আগে 3-4 রাকাত সুন্নাত গায়ের মুআক্কাদা আছে না ওই 4 রাকাত সুন্নাত জীবনে যতদিন পর্যন্ত চলেছে তখন থেকে নিয়ে পড়া শুরু করেছে তারপর থেকে একদিন মিস যায় নাই 2 নম্বর গোল 3 নম্বর গোল ইচ্ছা কিন্তু বলে কখন কিন্তু বের না করে নাই বলে এই তিনটা গোল হারাতে সহজ করতে খানা মধ্যে সিস্টেম হতে গেলে কিন্তু মারা গেলে 3 দিনের মধ্যে জানাজা হয়ে গেল সে সময় তো দোষ নাও এই কোনো ব্যবহার ছিল না নেটের কোনো ব্যবহার ছিল না সুন্দর জন্য একটু ব্যবস্থা ছিল না তারপরে মাঠে ময়দানে খাজা হয় না সিস্টেম হতে গেলে তাদের উপরে জানাজা হয় 16 লক্ষ জমা হয়েছিল ও মুসলিম জানাজা যায় সন্তান একদিন বলে আমার আব্বা মুসলিম করে গেছে কিন্তু এই দিনটাকে আমার বন্ধ হয় সেটাকে বলে তার বন্ধ নাই সেটাকে বলে তার বন্ধ নাই তার মানে আমরা জানাজা করতে পারবো না ঘোষণা দিল যে এই দিনটা কোন কার মধ্যে আছে একবার ঘোষণা দিল কেউ কথা বলে না আবার দিল কেউ কথা বলে না মানুষেরা এই দিন জায়গায় কি করে আবার মশওয়ারা হলো পরামর্শ হলো যে আরেকবার মানে বলার পরে যদি কেউ পারি না মানে জানাতে পারার জন্য মানুষেরা সতর্ক হয়ে যাবে সুরক্ষিত হয়ে যাবে জানাজার বিলম্ব হবে ও হুজুরের ছেলে আপনি নিজে দাঁড়িয়ে না আবার আপনার যেহেতু বলছে অবশ্যই ওই লোক আছে আর ওই লোক যদি থাকে অবশ্যই আমার বাবা জানাজায় তিনি আসছে অবশ্যই আছে 3 বার দাঁড়ায় বলছে দাঁড়াইয়া বলে ও আল্লাহ তোমরা কে আছো এই 3টা দিন যাবত আছে তোমরা চলে আসো আর কেউ বলো না আমার বাবা কষ্ট পাচ্ছে কারণ মানুষ যখন মারা যায় তাড়াতাড়ি সম্পূর্ণ করা উচিত ও ভাইরা এখানে আরেকটা মশলা দিয়ে দেই তুমি এই সিগারা মারা যাবে খবরদার আল্লাহ রাসূল বলেন বুখারীর মধ্যে এসেছে মাইকিং করে মানুষকে জানানো যাবে না এদিক মশলাকে কম হয়ে দেখুন না বিশ্বাস করে দিয়েছে সামনে সময় একটু কেউ স্মরণ করে দিয়ে পাইছে না কেন যাবে না আমার মুসলিম ভাই 3 বার বলা হুজুরের বড় ছেলে যখন ঘোষণা দিলেন তারা করলেন সবাই এদিক ওদিক দেখে কেউ আসে না সামনের দিকে দেখা যায় একটা লোক হুজুরের সিনা করলো দাঁড়াইয়া নিজ দিকে আমাদের বলে সবাই এদিক ওদিক দেখে কিন্তু তিনি এদিক ওদিক দেখে না শুধু নিজ দিকে সুখের করে দাঁড়াইয়া করে কাঁদতে 3 বার যখন বলতেছে কাঁদতে দৌড়ে দিয়ে দাদা হুজুর কথা বলে চিস্তি মহম্মদ আলী বলা সেটা করে
কবরের মধ্যে বসে ঘুম দিয়া ওই লোকটাকে বলে কানে হুজুর আপনি আমাকে কি নাম বাতায় দিয়েছিলেন, এই নাম আপনি আমাকে বাতায় দিয়েছিলেন, যেই নাম আপনি আমাকে বাতায় দিয়েছিলেন সেই দিকে নিয়ে আমি কখনো সাথে নাই। হুজুর আপনি কি আমল দিয়ে আপনি আমাকে শেষ করেছিলেন, আমলটা তুমি আমল করবে মানুষকে করবা না, তুমি যদি হজ করো গ্রামে এসে মহল্লায় এসে হাজি লাগবে না, ওইদিকে গেলে বলবা না, ইবাদত নামাজ পড়লে বলবে না হুজুর আপনি তো আমাকে নিষেধ করে দিয়েছিলেন, এজন্য আমি বলি নাই। আজকে আপনি ষোলো লোকের সামনে আপনি কেন আমাকে অপমান করবে? আমি জানাতে চাই তিনি যখন দাঁড়াইয়া নিজে জানাতে নামাজ পড়াইলেন, জানাতে সমাজ হয়ে গেল, ওই লোকটি নামাজ পড়াইলেন সাধারণ নয়, তিনি আলোচনায় মুহাদ্দিস হাফিজ কারীম হয়, তিনি হলেন সুলতান মাহমুদ রাহমাতুল্লাহি আলাইহি। তখন বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এগুলো দেশ মিলে একটাই রাষ্ট্র ছিল। ওই রাষ্ট্র প্রধান যিনি ছিলেন তিনি হলেন সুলতান মাহমুদ। 3000 মহিলাকে তারা হুজুর ইসলামী রাহমাতুল্লাহি আলাইহি জানাজা নামাজ পড়াইছে। এজন্য যখন মারা যাওয়ার আগে আমরা ভালো সেটিং করে কবরে যাবো ইনশাআল্লাহ। একজন নামাজি লোক ভালো লোক করে ভালো নামাজ পড়ায় এবং কাজ করে আমার চেষ্টা করবো আমার ছেলে যেন আমার দেখা নামাজ পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা